মেঘলা সন্ধান পেল নিজের সন্তানের, যে কারণে এবার মেঘলা একা নয়, পুলিশ নিয়ে চলে গেল নিজের সন্তানকে উদ্ধার করার জন্য। গোপন সূত্রে মেঘলা জানতে পারল যে বস্তির একটা ঘরে নাকি লুকানো আছে তার সন্তানকে, যে কারণে মেঘলা পুলিশকে নিয়ে চলে গেল সেই বস্তিতে। কিন্তু মেঘলা যেন বস্তিতে গিয়ে রীতিমতো অবাক হয়ে গেল। মেঘলা বস্তির সেই ঘরে ঢুকতে না ঢুকতেই দেখলো ধাইমার কোলে একটি সন্তান। সেই ধাইমা যে কিনা মেঘলার ডেলিভারি করেছিল। এবার কিনা মেঘলার মনের মধ্যে খটকা লাগলো, কেন এই ধাইমার কোলে এই সন্তানটি? তাহলে কি এই সন্তানকে ধাইমা চুরি করেছে? কে কে আছে এই ধাইমার পিছনে? রীতিমতো যেন নানানটা প্রশ্ন শুরু করে দেয় মেঘলা এই ধাইমাকে। ধাইমা কোনো উত্তর দিতে না পেরে যেন থতবতভাবে কথা বলতে থাকে। কিন্তু মেঘলা যেন পুলিশকে দেখিয়ে দেয় যে এই সেই ধাইমা যে কিনা তার সন্তানকে বলেছিল মৃত সন্তান। আপনারা আইনগত ব্যবস্থা নেন এই ধাইমার ওপর। তখন যেন ধাইমা কান্নাকাটি করে মেঘলার পায়ে পড়ে। শুধু তাই নয়, তাকে যেন আইনের আওতায় না নেওয়া হয় এমন অনুরোধ করে ধাইমা মেঘলাকে। কিন্তু মেঘলা যেন কিছুতেই ছেড়ে দেওয়ার পাত্রী নয়, কারণ সে রীতিমতো তার সন্তানকে মৃত বলে অনেক কষ্ট পেয়েছে, যে কারণে এই ধাইমাকে কিছুতেই ক্ষমা করতে চায় না মেঘলা। যে কারণে ধাইমা নিজের জীবন বাঁচাতে এবার আসল অপরাধীর নাম বলে দিতে চায় মেঘলাকে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটা পর্ব আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোড জুড়ে, যা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি আমরা সবাই। তো চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা। রীতিমতো মেঘলা ভেবেই নিয়েছিল যে তার সন্তান মারা গেছে, কিন্তু মেঘলা যখন জানতে পারলো তার সন্তান জীবিত আছে, মেঘলা যেন এক মিনিটও ধৈর্য ধরল না। সে সরাসরি চলে গেল নিজের সন্তানকে আনতে। তো বন্ধুরা, পরিচালক যদিও গল্পটি এমনভাবে সরাসরি আপলোড দিবে না, কারণ পরিচালক পর্ব আকারে আপলোড দেবে, কিন্তু আমাদের যতটুকু জানানোর ছিল আপডেট হিসাবে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। কারণ রীতিমতো হাজারো নেটিজেন আমাদেরকে কমেন্ট করে থাকেন কি ঘটবে আদৌ সামনের এপিসোডে দেখার জন্য, সেজন্য আমরা জানিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।